মানে প্রেশার মনে হচ্ছে, প্রেশার। অনেক ফোন কল আসতেছে, মানে কেউ ধমক দিচ্ছে এরকম কিছু? ধমকের না, ওগুলা ভেল নাই, ওগুলা তারা পাঠিয়ে। আচ্ছা, আমার মেম্বার তো এখানে অনেক, হ্যাঁ তাদের এক একজনের এক এক প্রবলেমের সমস্যার সমাধান করতে হচ্ছে। প্রথমত জাহেদ খান ছিল আমার সাথে, জাহেদ ভাই নাই এবার আমার সাথে, এবার আমার একারই সব কিছু করতে হচ্ছে। কতটুকু আশাবাদী এবার? আল্লাহর রহমতে তো আমি গত 6 বছর যে কাজ করেছি, যতটুকু আমার মেম্বারদের জন্য কাজ করেছি, আমি আমার ধারণা আমি ইনশাল্লাহ 80% আগে আছি। নেতৃত্বে যদি আসা যায় তাহলে অভিনয় কি নিয়মিত হবেন, নাকি আগে জাহেদ খান যেরকম করছে কাজটা কম করছে আপনারও করবেন? হ্যাঁ, লাস্ট 6 বছর, এটা বাদে লাস্ট 6 বছর জাহেদ ভাই থাকাকালীন সব থেকে বেশি কাজ আমি করছি। কিন্তু আমি আমার প্রফেশন হচ্ছে ফিল্ম। তখন নেতৃত্ব ছিলেন না? তখন কে ছিল নেতৃত্ব? না ছিল, হ্যাঁ। আমি আগের বারে প্রথমবার সর্বোচ্চ এসিতে ভোট পেয়েছি, এরপরে ঢুকেছি, আবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ছিলাম রানি, এইবারও তো হয়ে যাবে। হ্যাঁ, সো আমি কাজ করে যাচ্ছি 8 বছর ধরে আমার অ্যাসোসিয়েশন মেম্বারের জন্য। কিন্তু আমি এটা জিনিস মনে করি যে এটা সেবা, আমি সেবা করি, কিন্তু আমার কাজ হচ্ছে, প্রফেশন হচ্ছে চলচ্চিত্র। আমাকে চলচ্চিত্রে কাজ করতে হবে, অ্যাক্টিং করতে হবে, এটাই আমার কাজ। শিল্পী স্বার্থ সংরক্ষণ হবে কিনা? শিল্পীর স্বার্থে, হ্যাঁ, শিল্পীর স্বার্থেই কাজ করে যাচ্ছে 8 বছর ধরে। লাস্ট 2 বছর হয়তো বা স্বার্থ ওইভাবে সংরক্ষণ হয়নি, অনেক দায়িত্ব ছিল না আমার উপরে, দায়িত্ব থাকাকালীন আমি পালন করতে পারি নাই, আমাকে দেওয়া হয়নি। ডিজিটাল ইনশাল্লাহ সামনের বার যদি আমি আসি বা আমার পরিষদ যদি আসে, আপনারা জানেন যে মনোয়ার হোসেন দীপজল সাহেব 25 বছর ধরে শিল্পীদের সাথে কাজ করে যাচ্ছেন, ইন্ডাস্ট্রির সাথে কাজ করে যাচ্ছে। এর সঙ্গে আমাদের আরো লিজেন্ড যারা আছেন, আমাদের নিশা সওদাগর ভাই আছেন, আমি সাংগঠনিক সম্পাদক করছি। সব কিছু মিলে আমার মনে হয় এবারে বেস্ট একটা প্যানেল, যদি আমরা প্যানেল আসতে পারি, আমরা গত শিল্পী সমিতির যতগুলো প্যানেল ছিল সবগুলো প্যানেলের থেকে বেস্ট কাজ করার পরিকল্পনা, ইশতেহার আমরা নিজেরা তৈরি করি। প্রতিটা যারা নেতৃত্বে আসে তারা অনেক কাজ, মানে অনেকের অভিযোগ যে কাজ করে না বা শিল্পীদের সাথে কাজ করে না। আপনার নির্বাচনী ইশতেহার কি কাজ করবেন? আমরা নির্বাচন ইশতেহার একটা কোনো ইশতেহার দিই না, আমরা ওপেন দিয়ে দিয়েছি যে আমরা আসবো, আপনারা যেটা বলবেন ওইটা আপনাদের ইশতেহার, আমার শিল্পীরা যেটা বলবে ওইটাই ইশতেহার। আমরা কোনো ওপেন ইশতেহার আমরা দিনে, আমরা লিস্ট ধরে 20 জনে 22টা ইশতেহার 21টা ইশতেহার আমরা এটা করব, করে কোনো কিছুই করলাম না, একটাও করলাম না, পরে সুতা দিলাম ও নাই, এ নাই, সে নাই, আমরা ওগুলোর ভিতরে নাই। আমরা ওপেন ইশতেহার দিয়ে দিয়েছি, আপনারা যেটা বলবেন, আমার 570 জন মেম্বার আমরা জেতার পরে যেটা বলবো ওইটা ইশতেহার। আচ্ছা, মাঝখানে নির্বাচন কমিশনার বললো যে নির্বাচন আচরণ বিধির কারণে মনোয়ার হোসেন দীপজলের নামে একটা অভিযোগ এসেছে, এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি আসলে মানে নির্বাচন কতটা প্রভাব বিস্তার করবে, প্রভাব ফেলবে? এটা তো ইন্টারনালি আমি এ সম্পর্কে কিছু জানি না, আর মনোয়ার হোসেন দীপজল সাহেব কি সেটা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ জানে, হ্যাঁ, ইন্ডাস্ট্রির মানুষ জানে। আর যাদের জন্য ভোটে সে দাঁড়াচ্ছে, যাদের স্বার্থ রক্ষা করার জন্য সে সেক্রেটারিতে দাঁড়াচ্ছে, সমস্ত সদস্য জানে যে মনোয়ার হোসেন দীপজল কি জন্য দিয়েছে চিঠি, কি জন্য আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি, আমরা নিজেরাও জানি না। কি আসলে এটা কতটা এফেক্টফুল এটাও আমরা জানি না। মানুষের ভিতরে মনোমালিন্য, কথা কাটাকাটি থাকতেই পারে, এটা যে নির্বাচনের উপরে এসে প্রভাব বিস্তার করবে এ সম্পর্কে আমার ধারণা। আচ্ছা, আগের বার টাকা দিয়ে যে একটা ভোট কেনার একটা বিষয় ছিল, এখনো কিন্তু অভিযোগ উঠছে যে টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে প্রভাবিত নির্বাচনের ভোট কেনার জন্য। এটা কি আপনি সমর্থন করেন? আপনি দেখেছেন কিনা বা আপনি এটা সমর্থন করেন কিনা? আমি তো কখনোই সমর্থন করি না। আর আমাদের শিল্পীদের মন হচ্ছে নরম, এরা এরকম না, এরা টাকা দিয়ে এদের কাছ থেকে ভোট কেনা যাবে এই ধারণা আমার মাথায় নেই, আমি কখনো দেখি না। যারা বলছে হয়তো বা তারা সেই কাজগুলো করে থাকে বা তারা জানে যে কি কাজ থেকে টাকা নিচ্ছে, এরকম হতে পারে। বাট আমার ধারণা এই 8 বছর আমি কখনো দেখি না কোনো শিল্পী টাকা দিয়ে ভোট দিবে বা টাকার বিনিময়ে ভোট দিবে, এটা আমার ধারণা নেই। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আপনার যে কোনো একটা কাজ শিল্পীর জন্য করবেন, যেটা আপনি করবেন, সেটা কি? আমি শিল্পীদের জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা আমি সারা বিশ্বের দরবারে পৌঁছাতে চাই। বিকজ আমার বাংলাদেশের আমাদের 28টা অ্যাম্বাসিডার আছে, 28টা অ্যাম্বাসি আছে। সে অ্যাম্বাসি সবাই জানতে হবে যে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি আছে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের অনেক ক্রাইটেরিয়া থাকে একটা ভিসা এজেন্সিতে বা ভিসার জন্য একটা অ্যাম্বাসিতে গেলে। আমি সেই ক্রাইটেরিয়াগুলো আরও সরল করতে চাই। আমরা শিল্পী, এটা আমাদের সবথেকে বড় পরিচয়। আমরা চোরও না, ডাকাতও না। আমাদের প্রেস দিব, আমাদের পেপারস দিব, আমাদের যত ধরনের এনওসি আছে এনওসি দিব। তারাই বিচার করবে যে একটা শিল্পী সমিতি কত উচ্চ পর্যায়ে আছে বাংলাদেশে। আমরা শিল্পী, আমরা যদি সমস্ত পেপার জমা দিতে পারি তাহলে আমাদের এত ক্রাইটেরিয়ার কী প্রয়োজন আছে? আজকে আমি হয়তো বা ভালো আছি, আজকে আমার আমেরিকার ভিসা আছে, আমার কানাডার ভিসা আছে, আমার আরেক ভাইয়ের হয়তো সেটা নাই, আরেক ভাই হয়তো দুবাই যেতে চাই, তাহলে তার কেন এত কঠিন পরীক্ষা দিয়ে যেতে হবে? সহজ পরীক্ষা দিবে, পেপার জমা দিবে, সুন্দরভাবে সে যদি শিল্পী হয় সেই জায়গাটা থেকে সে দুবাইয়ের ভিসা পেতে পারে, তার একটা ছেলে জব করতে যেতে পারে, গভর্নমেন্টের একটা ফি নিয়ে এসে জব করতে যেতে পারে। সেই জায়গাগুলো আমি সহজ সরল করে দিতে চাই। আমি আমার সমস্ত অ্যাম্বাসিডারকে আমি শিল্পী সমিতি নিয়ে আসবো, কারণ আমি এই কাজটা আমি গতবার থেকে শুরু করেছি।
ইউএইর অ্যাম্বাসিডার এই শিল্পী সমিতি থেকে আনছি, কুয়েতের অ্যাম্বাসিডার আদের হাসানকে আমি শিল্পী সমিতিতে নিয়ে আসছি। আমি নিয়ে আসছি শুধু আমার নিজের প্রোগ্রামে। আমি চাই 28টা দেশের অ্যাম্বাসিডার শিল্পী সমিতিতে আসবে এবং তাদের সাথে আমাদের খুব সহজ একটা সম্পর্ক হবে। আমি এটা আমার টার্গেট। আপনার জন্য শুভকামনা। লাস্ট একটা প্রশ্ন, মাহি এবং আপনার নিয়ে ইস্যু নিয়ে এটা লাস্ট একটু আপনি জটটা একটু রহস্যটা একটু খোলাসা করে যাবেন না, না একটু খোলাসা করবেন আপনার শেষ ভাষ্যটা কি এই বিষয়টাকে? হ্যাঁ হ্যাঁ, আমার শেষ ভাষ্য হচ্ছে যে আপনারা চমকপ্রদ, কারণ আপনারাই তো ভাই, এই নিউজ তো আপনারাই করছেন, এই চমকপ্রদ যে টাইটেলটা, এই টাইটেলটা এর সত্যতা নেই। এটা সত্যতা দিতে গেলে তো আপনারা টাইটেলের পাশে। মাহি তো সিঙ্গেল, এখন আপনিও সিঙ্গেল। কোথায় আমি সিঙ্গেল? মানে এখানে থেকে সিঙ্গেল, আপনি তো সব বাইরে। এখন যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা তো কোথাও লিখে দেন না ভাই, প্লিজ নিচে ক্লিক করুন, একটা চমকপ্রদ হেডলাইন দেন। দেওয়ার পরে আমরা যারা আছি দর্শক, আমরা তো মানে বিব্রত হই। দর্শকদের কাছে আমি সবসময় আবেদন করি, অনুরোধ করি, প্লিজ আপনারা একটা টাইটেল দেখলে টাইটেলের উপর নির্ভরশীল হয়ে আপনারা কমেন্টস বক্সে চলে যাবেন না। কেউ লেখেন যে কমেন্টস দেখতে আসলাম, কেউ তার ইচ্ছা মতো কমেন্টস লিখে দিন। প্লিজ ক্লিক করুন, ক্লিক করলে সত্যতা জানতে পারবেন। এমনও অনেক ইম্পর্টেন্ট আছে যে আপনাদের একটা কমেন্টসের জন্য আপনার একটা কমেন্টস দেখে আবার 10 জন কমেন্টস ওইটার রিভিউ দেয়, ওই কমেন্টসের উপরে থাকে। সো এটা আমাদের পার্সোনাল ফ্যামিলিতে বা আমার বন্ধু বান্ধব, কারণ মাহি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার ফ্যামিলি মেম্বার। মাহি, পরি, অপু যারাই বলেন না কেন, ওরা সব আমার খুবই ক্লোজ। সো আমার ফ্যামিলিতে কোনো প্রভাব কখনোই বিস্তার করে না, কারণ আমার ফ্যামিলি সবাই জানে কে কেমন, তারাও জানে তার সঙ্গে আমার রিলেশন কেমন। সো আমার বাহ্যিক যে দর্শকগুলো আছে তাদের কাছে ছোট হতে হয়। সো আপনারা একটু কাইন্ডলি, আমি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, হেডলাইনটা এতটাই চমকপ্রদ দিয়েন না যেটাতে আমাদেরকে অন্যরকম একটা পরিস্থিতির ভিতর পড়তে হয়। আর দর্শকরা প্লিজ আপনারা ক্লিক করে সত্যতা যাচাই করবেন। আপনার বিজয়ের জন্য আপনার জন্য শুভকামনা, থ্যাংক ইউ, আগাম শুভকামনা। থ্যাংক ইউ ভাই।